অনেক বড় বড় দেখেন কই মাছ, দেশি কই মাছ, আমাদের পুষ্কিনির কই মাছ। এই যে আজকে কই মাছ ধরে নিলাম, আজকে কই মাছ রান্না করব। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমি কই মাছ ভুনা করবো। কই মাছ এখন কাটা নেবো, দেখেন অনেক সুন্দর জ্যান্ত কই মাছ আজকে রান্না করবো। কই মাছের ভুনা অনেক স্বাদ লাগে, দেশি কই মাছ। এখন কই মাছ কাটা নেবো, দেখতে থাকেন। আমি কাটবো না, আমার মা কেটে দিব, দেখতে থাকেন। কই মাছ মা কাটে দিতেছে। কই মাছগুলো জ্যাঁতা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগতেছে। আর জ্যান্ত কই মাছের ঝোল তো অনেক স্বাদ। আজকে দেশি কই মাছের ঝোল রান্না করবো, দেখতে থাকে। দেশি কই মাছ তো, পুষ্টির কই মাছ অনেক কিছু লাগায়, ছাই দিয়ে কাটতে হয়, তো ছাই দিয়ে কাটতে দিতেছি। মাছের ডিম হয়েছে নি, ডিম তো মনে হয়েছে। এই দেখেন অনেক সুন্দর ডিম হয়েছে, এখানে দেশি কই মাছের ডিম হয়েছে। কই মাছ কাটা নিতে আছে। কই মাছ কাটা নিয়েছে, দেখেন কিভাবে লাভ দেয়। কাটা কই মাছ লাভ দিতেছে। বসা দিলাম, পরে তেল দিয়ে দিলাম, লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে হাতে ভালোভাবে মাছ মিশিয়ে নিলাম। হলুদ লবণ হাতে মেশানো হয়ে গেছে মাছ, এখন ভাজা নেব। তেল গরম হয়েছে, মাছ দিয়ে দিলাম। মাছ ভাজা হয়েছে, আমি নামিয়ে নেব। মাছ ভাজা হয়েছে, মাছ
নামিয়ে নিলাম। মাছ ভাজার পরে যেই তেল আছে সেই তেলে চলবে, তেল দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়েছে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা বাটা, জিরা বাটা, আদা জিরা একসাথে দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা পুড়ে দেবো। পরিমাণ মতন লবণ, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে মশলা কষানো হয়েছে। জল দিয়ে দিলাম। জল ভালোভাবে উঠলেছে, ভাজা মাছ দিয়ে দেবো। ভাজা মাছ দিয়ে দিলাম। মাছ বোনা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেশি কই মাছের বোনা, দেশি কই মাছের গুঁড়া এভাবে রান্না করলে খাইতে অনেক ভালো লাগে। আমি নামিয়ে নেবো, আমার রান্না হয়ে গেছে। আবার কথা রাখ না, মানে কিছুক্ষণ আগে ধন্যবাদ দেবো। আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকের রেসিপি কই মাছের ভুনা, দেশি কই মাছের। আমি নামিয়ে নিলাম, আমার রান্না হয়ে গেছে। রান্না কিরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন।